জাতীয় সাধনায় অধ্যবসায়। শ্রী শ্রী বাবামণি বললেন, অদমিত অধ্যবসায়ের মাধ্যমে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করেই জাতি বড় হয়। একটা জাতি যদি তাদের সদস্যদের মধ্যে প্রত্যেককে তার নিজস্ব রুচি ও সামর্থ্য অনুযায়ী কঠোর সাধনার মাধ্যমে একটি লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ করতে পারে, তখন সেই জাতি সফল ও গৌরবান্বিত হয়। যদিও প্রতিভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র প্রতিভা দিয়ে কিছু অর্জন করা সম্ভব নয়, কারণ অধ্যবসায়হীন প্রতিভা কখনোই সফল হতে পারে না। উদাহরণস্বরূপ, মহাত্মা গান্ধীও তাঁর জীবনে অধ্যবসায়ের মাধ্যমে বিশ্বজুড়ে প্রভাব ফেলেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, একজন বিশিষ্ট লেখক, তিনি নিজে স্বীকার করেছেন যে লিখতে শিখতে এবং ভাবতে শিখতে তাঁকে কঠোর সাধনা করতে হয়েছে। যারা অল্প চেষ্টায় সফল হতে চান, তারা সাধারণত সফল হন না। ফাঁকি দিয়ে সাফল্য অর্জন করা যায় না, সেটি আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা। আলস্য আমাদের জাতির অধঃপতনের কারণ। কিছু লোক সবসময় কৌশল খোঁজে, কিন্তু মূল্য দিয়ে কিছু না পাওয়া এবং ত্যাগ না করে ভোগ করার চেষ্টা আমাদের সমাজে খুবই সাধারণ। এমন জাতি যারা কষ্ট সহ্য করতে চায় না, তারা কখনো উন্নতি করতে পারে না। শুধু বাইরের উপাদান দ্বারা কাজ চালানো যায়, কিন্তু ভিতরের আত্মত্যাগ ও সাধনা বাদ দিলে কিছুই অর্জিত হয় না।